শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বাবা অনেক মাছ এনেছে, তো সেই মাছগুলোরই ঝাল করব। তো সেই কারণে বসিয়ে দিয়েছি। আর মাছের ঝাল আর একটু টকের ডাল করব। আর কি বলো তো, আমাদের টকের যে কোনো টক হলেই ভাত খাওয়া হয়ে যায়। সে টক হোক বা টকের ডাল হোক, মোটামুটি টক চাই। আর আমাদের বাড়িতে প্রায়ই টক হয়। তো টক হলে আমাদের আর কিছুই লাগবে না, টক হলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। তো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। প্রথমে ফোড়ন দিয়েছিলাম জিরে, লঙ্কা, তেজপাতা, পরে পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে ভালো করে একটু কষে নেব। নিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, লঙ্কা, হলুদ, ধনে, জিরে গুঁড়ো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব, ফুটে উঠলে নামিয়ে নেব। মাছের থেকে কি বলতো, আমার টকটাই বেশি ফেভারিট, কারণ টক হলেই আমার আর কিছুই লাগবে না। আমাদের বাড়ির সকলেরই বেশিরভাগই টকটাই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো নিয়ে চলে এসেছি এখানে। টাইম কলে জল পড়েনি এখনও, তো জল দেওয়ার সময় হয়নি, সেই কারণে আমাদের এই কলটায় সবসময় জল পড়ে। তো সেই কারণেই ভাবলাম যে এখানে নিয়ে চলে এসি, তাহলে মাজা হয়ে যাবে। তো ঝটপট করে মেজে নেব। ওই কলেতে এমনিতেও একটু ভিড়ও হয়, সেই কারণে আমি এখানেই বেশিরভাগ চলে আসি। মাঝে সাঝে ওখানে জল নিই। তারপরে দেখো বিকালে চলে এসেছি, একটু ঝাড়ু দিয়ে দেবো, দিয়ে এক জায়গায় যাবো, সেই কারণে একটু কাজগুলো সেরে নেবো। বিকালের একটু কাজ আছে, তো অনেক জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ করতে হবে। আর দেখো, সিজুর আধার কার্ডটা নিয়ে অনেক জায়গায় চেষ্টা করছে, এখনও ঠিকভাবে হচ্ছে না। কারণ এখনও শুধু বড়দেরই আধার কার্ড হচ্ছে, বাচ্চাদের হচ্ছে না। হলেও অনেকটা দূরে যেতে হবে, তো আমি একার পক্ষে সেখানে আমার যাওয়া সম্ভব নয়। তবুও আমি আমাদের মার্কেটে যাব, দেখব কি হয়, অনলাইনে জিজ্ঞাসা করব হয় নাকি। আর আমরা মেয়েরা বাড়ি থেকে বেরোলে কোনোভাবেই নিশ্চিন্ত করে যেতে পারি না, কারণ বাড়ির যে সমস্ত কাজ থাকে, তো সেগুলো আমাদের একবারে কমপ্লিট করি তবে বেরোতে হয় নিশ্চিন্তভাবে। কারণ বাড়িতে কাজ পড়ে থাকলে বাইরে যেও শান্তি হয় না, কারণ কখন বাড়ি আসবো, কখন করবো, সেই কারণেই মাথায় একটা চাপ থাকে। তো সেইগুলোর জন্যই এত তাড়াহুটো পাটা করে করতে হচ্ছে। তো এখন আর বিকালে জলটা তুলবো না, একেবারেই মার্কেট থেকে আসবো, আসার পরে আমি জলগুলো তুলবো, কারণ দেরি হয়ে যাবে না হলে। তো দেখো, এবার আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো যাচ্ছি, যেতে অনেকটাই সময় লাগে। তো এখানে আসার পরে দেখছি লাইন আছে, তো লাইন দিচ্ছি। তো লাইন দেওয়ার পর আবার জিজ্ঞাসা করলাম, তো এখানে এসেও কোনো কাজ হলো না। বললো যে এখানে হবে না, তো যেতে হবে হেলানির পোস্ট অফিসে। তো সেখানে আমার যাওয়ার সঙ্গে, সেখানে আমি একা যেতে পারবো না, তাদের আধার কার্ড ওখানে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে গেলি। তো আমি ওই কারণে একটু পুজোর কেনাকাটা করতে শুরু করে দিয়েছি স্টেশনারির। তো কিনে বাড়ি চলে এসেছি। আসতে আমার একটু সন্ধে হয়ে গিয়েছিলো। তো এসেও দেখো অন্ধকারের মধ্যেই জল আনতে গেছি। তো জল ভরে নিয়ে চলে আসবো, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তাই মাটিকে বলেছিলাম একটু দাঁড়াতে, তো গিয়েছিল। তো দেখো সবকটা জল ভরা হয়ে গেছে, তো আমি নিয়ে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা সিজুর বায়না করে যে আমি পকোড়া খাবো। তো আমি ভাবলাম কিসের পকোড়া হবে, তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাই। তো সেই কারণে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হালকা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তোমরা তো সকলেই জানো কীভাবে বানাই। তো আলুর মধ্যে হালকা পরিমাণে ময়দা দিয়েছি, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, সমস্ত কিছু একেবারে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে একটা ডিম দেবো, দিয়ে ভালো করে মেখে আর গরম তেলেতে ছেড়ে দেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কোনোদিন বানাইনি, কেমন হবে জানি না। তো বুঝতে পারছো সিজু কতটা উত্তেজিত এটা খাবার জন্য। সবসময় আমার পিছু পিছু ঘুরছে, মা কখন হবে। আর আমার এই ছোটো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো ভালো করে মেখে নিচ্ছি, মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে ভালো করে গরম করে লাল লাল করে ভেজে নেব। তো আমাদের সন্ধ্যের সময় একটু কিছু বানানো হয়, টিফিন করা হয়, সেই কারণে প্রত্যেক দিন যেরকম পারি একটা করে বানিয়ে চায়ের সঙ্গে খাওয়া হয় নাস্তা।
না জানলে হয় আর কি, যা পারি তাই করি। তো যা পারছি তাই হচ্ছে, মোটামুটি দেখে তো ভালোই লাগছে যে না পারছি, অল্প হলেও পারছি করতে। তো এগুলো সেরকম কোনো ভারী কাজ নয়, তবুও আমার কাছে ভারী, কারণ আমি কোনো দিন করিনি। তো না পারা জিনিস প্রথমে করলে এরকমই হয়। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটা ভেজে নেব। ভেজে সিজু তো খাবে বলে আগে রান্নাঘরে ঢুকছে আর বেরোচ্ছে। তো ভাজা হয়ে গেলে ওকে আগে দিয়ে দেবো সস দিয়ে। তো সসের প্যাকেট নিয়ে বসে আছে খাবে বলে। আর আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই দোকানের থেকে বাড়ির টেস্ট অনেক বেশি, কারণ বাড়িতে যেটা বানানো হয় সেটার মধ্যে কোনো ভেজাল দেওয়া থাকে না, সে কারণে টেস্টটা আরও বেশি হয়। তো সব কটা ভাজা হয়ে গেছে, দেখো থালায় করে তুলে নিয়েছি। তো সিজুকেও দিয়ে দিয়েছি, সিজু বসে গেছে, একটু সস নিয়েছে, নিয়ে খাচ্ছে। তো বলছে ভালোই হয়েছে মা খেতে। তো আমাকে সেটা ইশারা করে দেখাচ্ছে ভালোই হয়েছে। তো খাবার জন্য অনেকেই বসেছিল অপেক্ষা করে। সুন্দর হয়েছে, তো দেখে ভালো লাগলো, মনটা খুশি হলো। তো মানটি আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি, বাবাকেও দিয়েছি, মাকেও দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটি ব্লগের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।